হাজারো হতাশার মাঝে আশার বাণী শোনাচ্ছে জারা আমান অভিনীত মুভি খিলাড়ি। আর 4 দিন শেষে ঢাকায় বক্স অফিসে কতই না হলো এই মুভির গ্রস ও নেট কালেকশন, সেটা নিয়ে আমাদের এখনকার আয়োজন। সো লেটস গো টু দ্য মেন টপিক। কোনো সিনেমা হলই প্রথমে চায়নি এই মুভি চালাতে, আর এখন সেই মুভি কিনা দিচ্ছে আশার দ্বিগুণ ব্যবসা। এমনটি ঘটেছে বছরের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা কিলাড়ির ক্ষেত্রে। আসলে বক্স অফিসটাই এমন, কখন যে কোন মুভি ক্লিক করে বসে বলা বড্ড মুশকিল। গতকাল এবং আজ ঢাকার আনন্দ ও আজাদ সিনেমা হল ঘুরে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মুভির ইন্টারেস্টিং পার্ট হচ্ছে মুভি মফস্বলে অবস্থিত সিনেমা হলগুলোতে বেশি ভালো ব্যবসা করছে। দুই একজন হল ম্যানেজারের সাথে কথা বললে তারা জানায় মুভির ধারাবাহিকতা ভালো। কর্মব্যস্ত দিনগুলোতেও খিলাড়ি দেখতে দর্শক সিনেমা হলে আসছে, হুইচ ইজ এ পজিটিভ হাইপ ফর বাংলা সিনেমা। মুভির নায়ক নায়িকা নতুন, ভুল ত্রুটি পরিলক্ষিত হলেও নায়িকা জারা আমানের প্রশংসায় পঞ্চমুখ সিনে দর্শক, এবং সব মিলিয়ে মুভি ভালো ব্যবসা করছে, এটাই বড় বিষয়। মুক্তির প্রথম 2 দিনে মুভির টোটাল গ্রস কালেকশন ছিল 8,25,000 টাকা। অন্যদিকে তৃতীয় দিন মুভি গ্রস কালেকশন তুলে আনে আরও 5 লাখ টাকার মতো। এবং আজ ছিল মুভি মুক্তির চতুর্থ দিন। আর আজ মুভি দেশীয় বক্স অফিস থেকে গ্রস কালেকশন তুলে আনতে যাচ্ছে আরও 4 লাখ টাকা। এবং 4 দিন শেষে 60 লাখ টাকা বাজেটের খিলাড়ির দেশীয় বক্স অফিসে টোটাল গ্রস কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 17,25,000 টাকা, এবং নেট কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 7,33,000 টাকা। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মুভির বক্স অফিসের কালেকশনের রিপোর্ট নিয়ে। টিল দেন, টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু।